মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে বিনা ভাড়ায় বিমান, ফেরি ও বাস ভ্রমণের কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুয়াশা মোড়ানো শীতের সকাল, এরই মাঝে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে হাজির বিভিন্ন বাহিনীর একঝাঁক কুর্দি পরা সৈনিক কর্মকর্তা। খানিক পরে সেখানে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন বাহিনীর শহীদ বীর সেনানীদের। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ পর সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ছাড়াও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। সম্মাননা তুলে দেন বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে। সেই সাথে বাহিনীর জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেন বিনা ভাড়ায় বিমান, ফেরি ও বাস ভ্রমণ কার্ড। অভ্যন্তরীণ রুট ছাড়াও কার্ডধারীরা বছরে একবার আন্তর্জাতিক রুটে বিনা ভাড়ায় বিমানে চড়তে পারবেন। বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে করণীয় সবকিছু করার ঘোষণা দেন। 422টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণেরও লাভের জন্য কেউ যদি গবেষণা করে তাকে পূর্ণ বৃত্তি প্রদানেরও ব্যবস্থা আমরা করেছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, সেবার মাধ্যমে জনগণের ভোটের প্রতিদান দিতে বদ্ধপরিকর তার সরকার। যারা ভূমিহীন, অসচ্ছল, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2971টি হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।